का चमकता गहना हो। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি এতদিন এতটা ব্যস্ত ছিলাম, সেই কারণের জন্য আমি কিন্তু ব্লগ এডিট করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমেই মেহেন্দি পরে নিচ্ছি। বিয়ে এখনও 2-3 দিন বাকি, তো ভিডিওগুলো আমার সব করা হয়ে গেছে, মানে আমার টাইমটা পাইনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো এখন আমি একটু রিল্যাক্স হয়ে তোমাদের সঙ্গে ভিডিওগুলো এডিট করে ছাড়ছি। তো তোমরা কিন্তু কেউ প্রথম থেকে স্কিপ করো না, ভিডিওগুলো কিন্তু দারুণ আছে, সবটাই দেখাবো। আর দেখো মেহেন্দি আমার 2 দিনে পড়লাম, এটা কিন্তু 2 দিন ধরে ভিডিও করছি আমি। কোথায় যাবা তুমি আজকে? কি মজা লাগছে তোমার টুপি আর তোমার সোয়েটার তো এক। খেলবো দেলবো কি কথা, খেলবো বল। দিয়ে সবারই মজা থাকে। চলো যাওয়া যাক, কারণ আমি এই জামাটা পরেছি, এই যে সোয়েটার পরেছি, কারণ শীতে হেলমেট পরতে হবে। আর সিনজিনিও রেডি, ওর বাবা এখন বাইকটা বের করবে, তারপর চলে যাবো। তো চলো দেখতে থাকো, দারুণ মজা হবে এই কদিনের ব্লগ তোমাদের। রেডি? সবকিছু নিয়ে এসো তো? বিয়ে হচ্ছে কালকে, তো আজকেই বেরিয়ে পড়লাম। আর আমার হচ্ছে পিসির ছেলের বিয়ে। তো বাড়ি থেকে এই যে দেখো বিকালের দিকে বেরোলাম, সকালবেলা অনেক তোড়জোড় করে। তো রাস্তায় নিয়ে নিলাম বিরিয়ানি, কারণ বিয়ে বাড়ি মিষ্টি মাছটার তো অভাব হবে না। তো আমার বোনকে বলেছিলাম, বোন তোকে বিরিয়ানি খাওয়াবো, আর এই দোকানের বিরিয়ানিটা এত সুন্দর হয়, তাই জন্য এখান থেকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিচ্ছি। মানে এই যে বিকাল টাইমে বেরোচ্ছি, দুপুরবেলার খাওয়া কমপ্লিট। তো এই যে 2টো লেগ পিস দিয়েছে, আমি বলছি না একটাই লেগ পিস দাও। তো এখান থেকে একটা লেগ পিস তুলে রাখলো, মানে 2টোই রাখলো। আমি বললাম না, পরে বললাম যে একটা লেগ পিস দাও। তো এখান থেকে বিরিয়ানি নিচ্ছে, আর আমি প্রথম কাস্টমার ছিলাম জানো তো। তো বিরিয়ানিগুলো নিয়ে এখন বাড়িতে যাব। আর আমাদের বাড়ির দূরত্বটাও অনেক, ভীষণ আনন্দ লাগছে, অনেক দিন পরে বিয়ে এই যে দাদার। তো দাদা হচ্ছে আমার থেকে 10 মাসের বড়, আর আমার দাদা বলতে পারো বিশাল একটা বড় বন্ধুও ছিল একসময়। চলে আসলাম বাড়ি বন্ধুরা, দেখো ওই যে কাকে ভালো আছো? এই যে কে কি নিয়ে এসে রে, তোকে কইছিলাম না খাওয়াবো সেই বিরিয়ানি, নে স্পেশাল বিরিয়ানি, দেখ কি টেস্টি। সত্যি ও ভালো আছো? ও সিঙ্গিরি ভালো আছো? ঠিক আছে অভিজিৎ ভালো আছো? ও মা ভালো আছে? মা কি রান্না করছো? কি রাখবো, কালকে তো নিমন্ত্রণ খাবো, আজকে রান্না বন্ধ। তোমার ফেভারিট মাম্মা? দারুন বড় বড় রেস্টুরেন্টের তে টেস্টি না? অনেক অনেক ভালো, অনেক। কিরকম মারে দেখালে খাই দাও, কিরম টেস্টি বিরিয়ানি। কিরম টেস্টি মা? খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা রান্না করেছিল পাবদা মাছের ঝাল, দেশি মুরগি, হেলেঞ্চা শাকের তরকারি। তো সবটা খেলাম। এখন যাচ্ছি পিসিদের বাড়ি। তো চলো এখন মালা দিয়ে সব কিছু গোছানো হবে। আর আজকে না একটু শীতটা কম আছে, ঠান্ডা কম আছে। ঠান্ডা প্যান্ডেল দেখো, এই যে আমাদের বাড়ি থেকে এই যে শুরু হয়েছে, চলো। আর এই দিকটা হয়েছে খাওয়ার প্যান্ডেল করছে দেখো, যদিও 2 তারিখে, তোমরা সঙ্গে থাকো দেখতে পারবে। এই দেখো ওইখান থেকে শুরু করে
এই পর্যন্ত। এই যে আমার পিসি বাড়ি দেখো, এই প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আর ওই যদি ভিডিও বল, এই দেখো বিয়ের কোণে, কংগ্রেচুলেশন দাদা, সরি সরি, বিয়ের না, ভুল বলতেই পারি, মানুষ মাত্রই বলে। ও বিয়ের কি কোণে নাকি বর না? এই তো কালকে আমাদের দাদার বিয়ে, হেবি মজা হচ্ছে, দেখছিস আমরা কত আগে আগে চলে এসেছি, তোর দেখা পেলে। রাত্রেবেলা আছে মেহেন্দির অনুষ্ঠান, তাই জন্য আমরা বোনরা এসে আগে মালাগুলো গাচ্ছি, কারণ সুন্দর করে সাজানো হবে। আর এটা হচ্ছে আমার ছোট পিসি, দাদাকে তো তোমরা দেখলে। তো দাদা বোম্বে থাকে, বাড়িতে এসছে আর কি। আর পিসির 2 ছেলে, আর আমাদের পিসমশাই সাজানো হয়েছে, কিন্তু এখানে ঝাড়বাতিটা হবে। আর এই যে দেখো, আর এখানে স্নান করানোর মণ্ডপ কালকে তোমাদের আরো ভালো করে দেখাবো। কালকে তো একদম ছেলেদের বাড়ির বিয়ে, তো এই যে আমার ছোট বোন, দেখো কি মিষ্টি লাগছে ছোট বোনটাকেও। সবাই আর কি বিয়ের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে। ওই যে আমার ছোট পিসি, ওই যে আমার ছোট পিসি দেখো, এই যে আমার পিসি। তো সবাই আর কি চলে এসছে, আমার বোনরা, তারপরে পিসির বাড়ি যত আত্মীয় কুটুম আছে সবাই। তো এখানে দেখো ভাই আর কি এইটা সাজাচ্ছে, এখানে আর কি দাদাকে কালকে স্নান করানো হবে সেই জন্য। তো সবাই মিলে আমরা হাতে হাতে কাজ করছি। আর অনেক দিন পরে এই যে বিয়ে পড়লো, মানে আমাদের রিলেটিভের ভিতর। আর একটা জিনিস দেখাই চলো। আর এই যে দেখো বন্ধুরা, আমার দাদা একটা বাইক কিনেছে, কারণ দাদার বিয়েটা হচ্ছে না আমার শ্বশুরবাড়ির এলাকার, মানে ওই দিকটা। তো দাদা যখন যাবে তখন যাতায়াতের জন্য তো বাইক লাগবেই, আর বাসে যেতে গেলে না 3-4 ঘন্টা লাগে আর কি। তো ওই জন্যই দাদা বাইকটা কিনেছে। দাদা যদিও বাড়ি থাকে না। আর সব কিছু রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। তারপরে তোমাদের দাদাভাই বললো যে চলো একটু আখের রস খাই, আখের রস এসছে। এই যে দেখো আমি আখের রস খেয়ে নিচ্ছি। মানে বাবার বাড়ি এসে পরে এত জামা কাপড় এনেছি, দেখেছো তো কত ব্যাগ হয়েছে। আসার পরে দেখি শীত টিত কোথায় যেন পালিয়ে গেছে, এই কয়দিন কোনো শীতই নেই। তো আমার সব ভিডিওগুলো করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে এক এক করে দেব। আর আমরা দেখো এখন আখের রস খাচ্ছি। আর পুরো রাস্তা জুড়ে এরকম প্যান্ডেল করেছে, তোমাদের দেখালাম তো তোমরা দেখলে। আর সিঞ্জিনির বাবাও দুপুরবেলা ভাত আর কি খেয়ে আসছে বলে ভাবলো যে একটু আখের রস খেয়ে নিক। তো চলো ওই বাড়িতে যাই, ওই বাড়িতে কাজবাজ মোটামুটি অনেক কিছু আছে, হাতে হাতে সবাই মিলে করি। আর এই মণ্ডপটা সাজানো হয়ে গেছে। বন্ধুরা আমার মা এখন পিঠে বানাবে, সেটা হচ্ছে গিয়ে ভিজনি পিঠে। আর এখানে হচ্ছে ভাত, আলু সিদ্ধ ভাত আছে সকালের। আর এই দেখো মা গুলাগুলি নিয়েছে, এটা হচ্ছে পাটিসাপটার জন্য বানাবে। আমাদের অদিতি মাম্মা খেতে চেয়েছে, আর আমরা তো আসিনি পিঠে কাটার সময়। ওই দেখো মা এখন তজ্জোর শুরু করে। দেখো হালকা মতো একটু জামা পরে রেডি হয়ে নিয়েছি। দাদার ওই বিয়ের আজকে হচ্ছে মেহেন্দি হবে। তো মা এর ভিতর দেখি পিঠে বানাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম। আর আমি এই জামাটা পরেছি, এখন অনেক নাচ হবে। তো চলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো, চুলটা বাঁধবো। তার আগে মা পিঠে বানাচ্ছে দেখে তোমাদের কাছে একটু আসলাম দেখানোর জন্য। এই যে গোলা গুলিয়ে নিয়েছে, আর ওই যে পিঠে করছে, আর কিছুটা এই যে দুধের ভিতর ভিজিয়েও দিয়েছে। চলো এই খোলাটা হোক আর দেখাই আমার মা কি করে পিঠেটা তোলে। কি এই দেখো ফুলে একদম এরকম ফুলেছে মার পিঠেগুলো, আর কি সুন্দর উঠে আসে। কি এলো মা, কি বল ওমা, ভূত পিঠে যাচ্ছে, দেবো না। হ্যাঁ কোন ভূত? আর এখানে দেখো আমার মা পিঠে বানাচ্ছে, কারণ আমার মেয়ে এই পিঠেটা খেতে খুবই ভালোবাসে, ভিজানি পিঠে। তো মা গুড় দিয়ে ভিজাবে আমাদের জন্যই আর কি বিশেষ করে করছে। এর আগে একদিন করেছিল, তাই মা বলছে তোরা যেদিন আসবি সেদিনই করব। তো বিয়ের আগের দিনই এই জিনিসটা করলো, যাতে বিয়ের দিন সকালবেলা আমরা খেতে পারি। তো এখন চলো ওই বাড়ি যাবো, আমি রেডি হয়ে নিয়েছি, নাচবো ওখানে।
पीछे लगी हो তো বিয়ে বাড়িতে সব বোনরা যদি একসঙ্গে না আসা হয় সত্যি মজাটা হয় না। এখানে আমার কাকার মেয়ে, জেঠুর মেয়ে, আমরা বোনরা সবাই মিলে এখন নাচ গান চলছে, মেহেন্দির অনুষ্ঠানে যত যা লাগে। তো এখন আর কি সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। আর এদিকে দেখো আমার বড় মা রান্না করছে, রাত্রেবেলা সবার রান্না আজকে আর কি সবাই মিলে এই বাড়িতেই খাওয়া দাওয়া হবে। আর এদিকে তোমাদের দাদাভাই গান চালাতে मैं निकला ओ गड्डी लेके और रास्ते पर उस सड़क में एक मोड़ आया मैं तेरा छोड़ आया और मोड़ आया मैं तेरा छोड़ आया लग जाने कब गुजरा अमृतसर और कब जाने लाहौर आया मैं तेरा छोड़ आया एक मोड़ आया मैं तेरा छोड़ आया। গান তো দিয়ে দিলাম, জানি না কপিরাইট পড়বে কিনা। তো দাদার বিয়ে হচ্ছে, সত্যি আমরা যা মজা করেছি তোমাদের কি বলবো। আমার গলার ভয়েসটা এতটাই খারাপ ছিল, আমি এতদিন তোমাদের সঙ্গে কথাই বলবো, যে ভিডিওটা শেয়ার করবো সেটাই করতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম এখন যে ভয়েসটা ঠিক হয়েছে তাই তোমাদের সঙ্গে রেগুলার এখন থেকে আমি ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা কেউ স্কিপ করো না। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, প্রতিটা কমেন্টের আমি উত্তর দিয়ে দেবো আর তোমাদের নামগুলোও নেব। দাদা একদম রেডি হয়ে বসে পড়েছে।
তো এখন দাদাকে আমরা সবাই মিলে মেহেন্দি দেবো। প্রথমে ভাবছিলাম এইখানটায় বসে বসে দেবো, কিন্তু না, পরে আমরা অন্য জায়গায় গিয়েই দেবো। रास्ता हमारा तकला दरवाजा खुला रखना, रास्ता हमारा तकला दरवाजा खुला रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना, कुछ और रखना, कुछ और सजा के रखना, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। তো এই প্ল্যানিংটা আমাদের না জানা ছিল না যে মেহেন্দির অনুষ্ঠান হবে। তো আমরা এসে সত্যি খুব সারপ্রাইজ হয়ে গেছি, আর আমরা বাড়ি থেকেই মেহেন্দি করে এসেছি যে এখানে এসে করবো, তা আর হলো না। তারপরে দেখো নাম লিখেছে এস, আর একটা নাম হচ্ছে এস, দুটোই এস আর কি। তো এই যে দেখো মেহেন্দি দেওয়া শুরু হয়ে গেল, এখন আমরা সবাই নাচবো। হয়েছি মাতাল কানে কানে বলি, আছে যত সুখ ভরে দেবো আজ তোরে আচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক মধুকে। হাওয়া কেন আজ হয়েছি মাতাল কানে কানে বলি, আছে যত সুখ ভরে দেবো আজ তোরে আচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে, আমি বদলে গেছি এক মধুকে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো। আর আমরা কিন্তু নাচতে পারি না, দেখো বোনরা মিলে যেটুকু যা পারি তাই এইভাবেই নাচছি, দাদাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি, আর নিজেরাও হচ্ছে, দাদা খুবই খুশি হয়েছে। তো মেহেন্দির অনুষ্ঠান তো খুব সুন্দরভাবে হচ্ছে, তোমরা দেখলে। আমরা কিন্তু সত্যি দারুণ মজা করেছি, পিসি থেকে শুরু করে ঠাকুমা সবাই আর কি নেচেছে। সবটা তো তোমাদের ভিডিওর ভিতর মোটামুটি শেয়ার করলাম, আরও হয়েছিল যেটা শেয়ার করতে পারলাম না। আর এত গান
আমি কি করেই বা তোমাদের সঙ্গে এত গান শেয়ার করবো বলো, কপিরাইট তো চলেই আসবে, তাই জন্য একটু একটু করে করলাম। এখনও রাত্রেবেলার খাওয়া দাওয়া বাকি আছে। তো সব বোনগুলো কিন্তু দেখো দারুণ নাচছে, আর দাদাকে কিন্তু চেয়ারে বসিয়ে আমরা নাচছি। আর দাদা সত্যি খুব আনন্দ পেয়েছে যে বোনগুলো না আসলে মজা কি আর হয় বলো। আর আমরা যে এতগুলো বোন সবাই মিলে সত্যি দারুণ মজা করেছি। আর তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখছি। সামনের ব্লগে দেখা হচ্ছে। সামনের ব্লগে কিন্তু গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের ব্লগ সবটাই দেব। তোমরা কিন্তু কমেন্ট করো, আর তোমরা কতটা মজা পেলে দেখে সেটাও কমেন্ট করে জানিও। আমরা দারুণ মজা করেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবাইকে টাটা। এখনও আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়িতে গিয়ে ঘুমোবো, আরও সব কিছু আছে, আরও রিচুয়ালস।